আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন রওজা মুবারকে, মানে রাসূলের দুনিয়ার হায়াতি জিন্দেগি শেষ, রওজা মুবারকের হায়াতের জিন্দেগি শুরু। নবীজি যখন রওজা মুবারকে চলে গেলেন, আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীজির প্রাণের সাহাবাই কেরাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির ইসলামের চতুর্থ খলিফা, উনি নবীজির রওজা মুবারকের পাশে বসে রইলেন। উনি বলেন, নবীর দরবারের সামনে একটা সাহাবী দূর থেকে আগমন করছে, আয়েশা আমাদেরকে জিজ্ঞাসা করে, এ হযরতে মওলা আলী, নবীজি কোন জায়গায়? জিজ্ঞাসা করছে কি, নবীজি কোন জায়গায়? মওলা আলী চোখ মুবারকের পানিগুলা টপ টপ করে ছেড়ে দিলেন, ডাক দিয়া বলেন, শোনো, তুমি আমার কাছে খবর দিলা নবীজি কোন জায়গায়? আমার নবীজি এই জায়গায় নাই, আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীজি রওজা মুবারকের মধ্যে। ওই সাহাবী ডাক দিয়া বলে, আমি নবীর সঙ্গে মুলাকাতে এসেছি। বলে, কিসের মুলাকাত? বলে, অন্য কোন মুলাকাত নয়, আমার নবীজি রওজা মুবারকে যাওয়ার পূর্বে আরো 1 দিরহাম সময় আগে আমি আমার নবীর কাছ থেকে সামান্য পরিমাণ ধার নিয়েছিলাম। ধার, ওই ধারটা নেওয়ার কারণে আমার নবীজি বলেছিলেন এই ধার যেন নবীর কাছে ফেরত দিয়া দেয়। আমি ফেরত দেওয়ার জন্য নবীর দরবারে চলে আসলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমার কাছে আসলো ফেরত দেওয়ার জন্য, আমি ফেরতটা নিতে চাইলাম, যখন হাতের মধ্যে নিলাম, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দেওয়া মালগুলা হাতের মধ্যে নিয়া বাইতুল মালে রাইখা এলাকার গরিব দুঃখীদের মাঝে আমি এটা বন্টন করে দিতে চাইলাম। আস্তে আস্তে করে যখন আমি বন্টন করে দিতে চাইলাম, আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমের ঘরে স্বপ্নে আইসা ডাক দিয়ে বলে, ওগো মাওলা আলী, ও হযরতে আলী, আমি নবী তো এটাই দুনিয়াতে চেয়েছিলাম যে ইনসাফ প্রতিষ্ঠা হবে, আমি নবীর কথাগুলা দুনিয়াতে কাজে লাগবে। আমার পাওনা সম্পত্তি তুমি আলীর কাছে নিয়ে আসা হয়েছে, আর তুমি আলী গরিব দুঃখীদের মাঝে তুমি ওই সম্পদগুলা বন্টন করে দিয়েছো। হযরতে আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি নবীর আদর্শ আমি মওলা আলীর ভিতরে ধারণ করেছি, যদি ধারণ না করতাম আমি আলী ইসলামের চতুর্থ খলিফা হওয়ার ক্ষমতা রাখতাম না। নবী আমার বলে, এমন ভাবে মওলা আলীর মতো যারা ইনসাফ প্রতিষ্ঠা করবে, তার ভিতরে ন্যায় বিচার রাখবে, তারা হবে দুনিয়ার সবচাইতে ভদ্র মানুষ, দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। ও বন্ধু, নবীদের কাতারের পরে আসলো দুনিয়ার জমিনে খেলাফতের কাতার। খোলাফায়ে রাশিদিন সুন্দর করে সমাজ প্রতিষ্ঠা করলো। খোলাফায়ে রাশিদিন যখন দুনিয়া থেকে চলে গেল, আউলিয়া কেরামের জামানা সমাজের মধ্যে চালু হয়ে গেল। আউলিয়া কেরামের জামানা চালু হওয়ার পরে অনেক বড় বড় মাপের আল্লাহ পাকের বন্ধু ছিল, কিন্তু জানেননি আল্লাহ পাকের যারা হক্কানি রব্বানি বন্ধু, ওই বন্ধুরা দুনিয়ার খাবারের জন্য পাগল থাকে না, সম্পদের জন্য পাগল থাকে না। ওই আল্লাহ পাকের প্রিয় বন্ধুরা একমাত্র আল্লাহ এবং তার রাসূলের জন্য পাগল থাকে। শোনেন বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বন্ধু হযরতে ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি, ওনার জামানার মধ্যে বড় মাপের একজন আল্লাহর বন্ধু ছিলেন, যার নাম ছিল হযরত ইসমাইল হাক্কানী রাহমাতুল্লাহি আলাইহি। ইসমাইল হাক্কানী বলেন, আমি প্রত্যেকদিন আল্লাহ পাকের ইবাদত করতাম। দুনিয়ার মানুষ নামাজ পড়তো 5 ওয়াক্ত, আমি ইসমাইল হাক্কানী নামাজ পড়তাম 10 ওয়াক্ত। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কয় ওয়াক্ত নামাজ পড়তো? জোরে বলেন না, কয় ওয়াক্ত? আপনার উপর নামাজ ফরজ হয়েছে মাত্র 5 ওয়াক্ত। ইসমাইল হাক্কানী বলে, আমি নামাজ পড়তাম 10 ওয়াক্ত। ওগো ইসমাইল হাক্কানী, আপনি কেন 10 ওয়াক্ত নামাজ আদায় করতেন? পর্দার অন্তরালের মা বোনেরা যারা ওয়াজ শুনতেছেন, তারা এখানে যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা ওয়াজ শুনতেছেন, একটু মনোযোগের সাথে আলোচনাটা শ্রবণ করার চেষ্টা করবেন। এই দুনিয়ার জমিনে আমরা অনেক ব্যবসা বাণিজ্য করি, বরকত হয় না। বিদেশ যাওয়ার চেষ্টা করি, আমরা যাইতে পারি না। মা বোন গর্বে সন্তান আসে না, ঘরের মধ্যে বরকত হয় না। শুনেন শুনেন, কেমন বরকত আপনি আমি পাবো। এবার হযরত ইসমাইল হাক্কি বলে, শোনো দুনিয়ার মানুষের দলেরা, শুনে নাও, আমি 5 ওয়াক্ত নামাজ ফজর, যোহর, আসর, মাগরিব, এশা পড়তাম, কিন্তু এর বাহিরে আরো 5 ওয়াক্ত নামাজ আমি পড়তাম। বলে, নামাজগুলা কি জানো? এর মধ্যে 1 ওয়াক্ত নামাজ হলো ফজরের নামাজের আগে, এই নামাজটার নাম হইল তাহাজ্জুদের নামাজ। 2 নাম্বার নামাজটার নাম হইল ফজরের নামাজের পরে সূর্য উঠলে এশরাকের নামাজ। 3 নাম্বার
নাম্বার নামাজটা হইল যখন মাগরিবের নামাজের পরে আওয়াবিন নামাজ, আরেকটা নামাজ পড়তাম, ওই নামাজটার নাম হলো তাসতের নামাজ। সূর্য উদয় হওয়ার পরে এই 5টা ওয়াক্ত নামাজে আমার জীবনে বাড়তি পড়তাম। কিন্তু শহরের জগতের মানুষ, একদিন যেদিন আমার বিবাহের সময় হয়ে গেল, আমার মা আমি ইসমাইল হাক্কির কাছে আইসা বলছো, ইসমাইল তুমি বিবাহ কি করবা না? আমি মায়ের খেদমতের জন্য তুমি একজন নারী আনবা না? ইসমাইল বলে, মা আপনি বলেছেন অবশ্যই আমি আপনার জন্য একটা নারী এনে দিব। হযরত ইসমাইল বিবাহ কইরা তার ঘরের মধ্যে তার স্ত্রীটাকে যখন আনলেন, স্ত্রীকে আনার পরে হযরত ইসমাইল বলতেছেন, আমার স্ত্রীকে আমি আমার মায়ের খেদমতে লাগিয়ে দিলাম। মা জননী রাত্রবেলা আমি যে ঘরের মধ্যে ইবাদত করি, আমার স্ত্রীকে সেই ঘরের মধ্যে ঢুকিয়ে দিল। আমি জিজ্ঞাসা করলাম, মা গো মা, এ মহিলা কেন আমার ঘরে? মা বুঝতে পারলাম না। মা বলে, বাবা তোমার স্ত্রী তোমার সাথে থাকবে না, কার সাথে থাকবে? মা গো মা, আমি স্ত্রী আনছি আপনার খেদমতের লাগা, আমি আমার খেদমত করার জন্য স্ত্রী আনি নাই। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ইসমাইল ডাক দিয়া কয়, মা আপনি কেন আমার স্ত্রী আমার ঘরের মধ্যে ঢুকাইতেছেন? আপনি না জানেন আমি সারা রাত্র মওলার ইবাদতে মশগুল থাকি, আমি আমার আল্লাহর ইবাদতে মশগুল থাকি। মা জননী এই কথা শোনার পরে ডাক দিয়া বলে, বাবা একটা রাত্র তোমার স্ত্রীটাকে তোমার কাছে রাখো, যদি তোমার তার সঙ্গে সুন্দর মেলামেশাতে তোমার ভালো লাগে তাইলে তুমি তোমার স্ত্রী নিয়ে থাকবা, নচেত তুমি থাকার দরকার নাই। হযরত ইসমাইল বলে, আমার মা জননীর কথা শুই না আমি আমার স্ত্রীর সঙ্গে আমার সারাটা রাত্র কাটাইলাম। সারাটা রাত্র কাটানোর পরে ফজরের আযান হয়ে গেছে, আমি গোসল করে ওযু করে নামাজের মুসল্লায় বসলাম। আমি চিন্তা করলাম এশারের নামাজের পর থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত আমি কিছু নফল নামাজ পড়ি, নফল ইবাদত করি, কিন্তু আজকে আমি আমার ইবাদতগুলা করতে পারি নাই। হযরত ইসমাইল বলে, আমার চোখের পানিগুলা টপ টপ করে পড়তাছে, আমি আমার ইবাদত ছাড়ার যন্ত্রণা ভুলতে পারি নাই। আমি কি করলাম, ফজরের নামাজের পরবর্তী সময়ে আমার ঘর থেকে বের হইয়া গেলাম। ঘর থেকে বের হইয়া আমি একটা জঙ্গলের মধ্যে প্রবেশ করলাম। জঙ্গলে যাওয়ার সময় আমরা কাজ করানোর জন্য, ক্ষেতের জন্য, রোয়া লাগানোর জন্য বদলা আনি, বদলা আনে না, বদলা নিয়ে আসি। উনি বলে, আমি একটা লোক ভাড়া করলাম, তাকে আমি 10 দিরহাম দিব বলে জঙ্গলে নিয়ে গেলাম। আমি বললাম, ভাইও আমি আমার মায়ের আদেশ রাখতে যাইয়া আমার স্ত্রীর সঙ্গে সারা রাত কাটাইছি, এই দেহের মধ্যে মজা নিছি, আমার শরীরের মধ্যে আরামায়েশ নিছি, কিন্তু আমার এই দেহরে আমি আরাম দেওয়া আমার পক্ষে ঠিক হয় নাই। কারণ আমার মাওলা আমার চুলের আগা থেকে পায়ের তালু পর্যন্ত বানাইয়া দিছে, কিন্তু আমি আমার এই দেহটারে আমার স্ত্রীর সঙ্গে সময় দিয়া নষ্ট করে ফেলছি। ও ভাই চলো আমার সঙ্গে চলো, এই বুকটারে ভাড়া করে নিয়ে যাইয়া তারা 10 দিরহাম হাতে দিয়া বলে, এই দেখো আমার হাতে তুমি কি দেখতে পাও? বলে, আপনার হাতের মধ্যে বড় বড় 4টা পেরেক দেখা যায়। পেরেক আগে যেগুলার শোল বলা হইতো হাতের মধ্যে মাইরা দেওয়ার জন্য, ওই পেরেক গুলা দেখা যায়। বলে, আমি এখন এই জায়গার মধ্যে আমার মাথাটা নিচের দিকে দিব। বলে, কেন? বলে, আমি মাথা নিচের দিকে দিব, 2টা গাছের দিকে আমার 2টা হাত দিব, আমার 2টা পাও আমি গাছের লগে লাগাই দিব। হে ভাই তুমি আমার হাত গুলারে গাছের লগে পেরেক মেরা দিবা, পা গুলারে গাছের লগে পেরেক মেরা দিবা, মাইরা দিয়া আমার এই জায়গার মধ্যে তুমি শান্তি দিয়া চলে যাইবা। তবে তোমার সঙ্গে আমার সঙ্গে শর্ত হইল, আমার এই কথাটা তুমি কারোর কাছে যাইয়া বলতে পারবা না। বন্ধুরে ওই লোকটারে এমন ভাবে হাতে পায়ে পেরেক মেরা ওই লোকটা 10 দিরহাম নিয়ে চলে গেল ওই জায়গা থেকে। বাড়ির মধ্যে যাইয়া তার স্ত্রীর সঙ্গে সুন্দর কথা আদান প্রদান করে, কারণ স্বামী এবং স্ত্রীর মতো ভালোবাসার পাত্র দুনিয়াতে আর কেউ নাই। স্বামী যত রকমের কষ্টে থাকুক না কেন তার স্ত্রীর সঙ্গে তার কষ্টের কথাটা শেয়ার করে, তার স্ত্রীর সঙ্গে তার কষ্টের কথাটা বলে। স্ত্রী যত রকমের কষ্টে থাকুক না কেন তার কষ্টের কথাটা তার স্বামীর কাছে বলে। তবে যদি স্বামী এমন ফ্রি মাইন্ডের হয় তাহলে কথা বলতে পারে, যদি না হয় কোনোদিন তার মনের কথা প্রকাশ করতে পারে না। আপনি আপনার স্ত্রীকে ধমকের উপরে রাখবেন, স্ত্রীর সঙ্গে লুকোচুরি করবেন। আল্লাহর হাবিব বলে, তোমাদের স্ত্রী তোমাদের কাছে একটা মেহমানের মতো, অল্প কিছুদিনের জন্য তোমাদের কাছে আসছে, তোমরা তাদের সঙ্গে খারাপ আচরণের মাধ্যমে তোমরা তাদেরকে অবহেলা করো না, তোমাদের ব্যবহার দ্বারা তোমরা তাদেরকে অবহেলা করো না, স্ত্রীদেরকে তোমরা সদাচরণ করে রাখবা। ও বন্ধু, ও নবীর উম্মতের দল, ওই
ব্যক্তিটা ঠিক তেমন ভাবে তার স্ত্রীর সঙ্গে সুন্দর সম্পর্ক, তাই স্ত্রীর কাছে বলে, স্ত্রী আমারে বলেছে কারোর কাছে কথাটা না বলার জন্য, গোপন রাখার জন্য, আমি তোমার কাছে কথাটা শুধু বলতে চাই। স্ত্রী বলে, স্বামী এমন কি কথা আপনি আমার কাছে বলতেছেন? বলে, অন্য কোনো কথা নয়, একটা কথা, আল্লাহ পাকের একজন বান্দা আমার সকালবেলা বাজার থেকে ক্রয় করে নিতে 10 দিরহামের বিনিময়। কয় দিরহাম? ধরে কোন কয় দিরহাম? 10 দিরহামের বিনিময় আল্লাহ পাকের একজন বান্দা আমারে ক্রয় করে নিছে 4টা তিল লইয়া 4টা সুল লইয়া, ওনার দেহটার মধ্যে মাইরা দেওয়ার কথা আমারে বলল। স্ত্রী তো গভীর মনোযোগের সাথে শুনতেছে, স্বামী এটা কেমন কথা বললেন? হাতের মধ্যে আপনি তীর লাগাই দিলেন, হাতের মধ্যে সুল লাগাই দিলেন, পেরেক লাগাই দিলেন, ওই লোকটার মাথাগুলা নিচের দিকে, পা গুলো উপরের দিকে। স্বামী গো, ওই লোকটা কোন জায়গায়, তার খবর কেমনে জানেন না? কেন সে এমন কাজ করলো? বলে, অন্য কোনো কারণে করে নাই। ওই লোকটা এই কাজটা করার মূল কারণটা হইল সে এক রাত্র আল্লাহর ইবাদতে সময় দিতে পারে নাই, এক রাত্র আল্লাহর ইবাদতে সময় দিতে পারে নাই, এক রাত্র আল্লাহর ইবাদতে সময় দিতে পারে নাই। ও বন্ধু, একটাবার চিন্তা করেন, আমরা কত ইবাদত ছেড়ে দেই, আমরা কত ইবাদত থেকে দূরে চলে যাই, আর আল্লাহর বান্দা এক রাত্র ইবাদতে সময় না দেওয়ার কারণে দুনিয়া এবং আখিরাতের মধ্যে ওই বান্দা তার দেহটারে কত কষ্ট দেওয়া শুরু করছে, কত কষ্ট দেওয়া শুরু করছে। ওই বান্দাটা যখন এমন অবস্থায় পড়লেন, তারা স্বামী স্ত্রী বলে, দেখছেননি ওই লোকটা আল্লাহ ভক্ত কত, নবী ভক্ত কত, লোকটার অন্তরের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা কম নাই, অনেক বেশি ভালোবাসা রয়েছে। ও বন্ধু, ও নবীর উম্মতের দলেরা, এই জামাই বউ দুইজন পরিবর্তন হইয়া আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমে তারা জীবনটারে বিসর্জন করে দেওয়ার চেষ্টা করলেন। বলে, এই ব্যক্তি যদি আল্লাহর ইবাদতের জন্য তার সময়টারে ব্যয় করে দিতে পারে, আল্লাহর ইবাদতের জন্য তার সময়গুলারে ব্যয় করে দিতে পারে, আমরা কেন পারবো না? ওই স্বামী স্ত্রী দুইজন আল্লাহ পাকের ইবাদতের মধ্যে মশগুল হইয়া ওই রাত্রবেলা ওযু করার জন্য মসজিদের বারান্দার মধ্যে, অথবা ওযু করার জন্য দুইজন পুকুর পাড়ের মধ্যে যাইয়া লক্ষ্য করে তাকাইয়া দেখে গো, পুকুরের পানির মধ্যে কে জানি একজন বলতেছে, কিরে বাবা, আমারে বন্দি করে দিয়া গেলি, এখনো পর্যন্ত আমার এখান থেকে তুই নিয়ে গেলি না। হায় রে, ওই স্বামী ডাক দিয়া কই, স্ত্রী এই লোকটা তো সেই লোকটা যারে আমি শুল লাগাইয়া দিয়ে চলে আসছি। ওই স্বামীটা স্ত্রীরে নিয়া জঙ্গলের মধ্যে একটা দূর মারছি, যাই লক্ষ্য করে দেখে যার হাতের মধ্যে শুলগুলা লাগাইয়া দিয়ে আসতে গো, ওই লোকটা শুলগুলা লাগানো অবস্থায় তার মাথাটা নিচের দিকে দেওয়া। আমার মনিবের কাছে শুধু ক্ষমা প্রার্থনা করে, হাতগুলা পাগুলা ছুড়াইয়া ডাক দিয়ে বলে, কেন আপনি সমালোচনায়, কেন আপনি কান্নাকাটি করেন, মাথাগুলা নিচের দিকে দিয়ে আপনি বড় অবাকঞ্চ হয়ে গেছেন। এবার ওই লোকটা বলে, আমি একটা রাত্র আল্লাহর ইবাদতে সময় কাটাইতে পারি নাই, আমি আমার একটা রাত্র আমি মনিব ছাড়া সময়টারে শেষ করে দিছি। এ ভাই, আপনি কেন এই সময়টা নষ্ট করছেন, আর কেন মাওলার কাছে আপনি ক্ষমা প্রার্থনা করেন? বলে, আমি চাই আমার মাওলাটারে আমি আমার প্রতি বেশি খুশি করাইতাম। আল্লাহর কসম, ওই আল্লাহ যদি আপনার প্রতি খুশি না থাকে, আপনি 1000 টাকা কামাই করেন, শান্তি পাবেন না। ওই আল্লাহ যদি আপনার প্রতি খুশি না থাকে, আপনি দুনিয়ার সম্পদ দ্বারা সুখ শান্তি পাবেন না। ওই আল্লাহ যদি আপনার প্রতি খুশি না থাকে, আপনি দুনিয়াতে কোনো কাজে বরকত পাবেন না। বন্ধুরে, ও নবীর উম্মতের দলেরা, ওই বান্দাটা বলে, আমার আল্লাহ আমার প্রতি একটা রাত্র বেজার হয়েছিল, শুধু আমি সে চিন্তাটা করছি। এমন টাইমে হঠাৎ করে জঙ্গলের মধ্যে একটা আওয়াজ আসছে, আওয়াজটা দিয়া ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, তুমি যে দুনিয়ার জমিনের মধ্যে বারবার তোমার দেহটারে কষ্ট দিচ্ছ, দেহরে তুমি কষ্ট দিও না, তুমি আমার মনিবের কাছে একটা সেজদা দিয়া কান্নাকাটি করো। ওই বান্দাটা বলে, যেহেতু একটা আওয়াজ পাইলাম সেজদা দিয়া কান্নাকাটি করার জন্য, দাও তোমরা জামাই ভূমিলা আমার হাতটারে শুল থেকে ছুটিয়া দাও। হাতটারে যখন ছুটিয়া দিছে রে বাবারা, আল্লাহর বান্দা এ কাটা হাতটা নিয়া পানির মধ্যে ওযু কইরা ঘরের মধ্যে থেকে নামাজের মুসল্লাটা লইয়া বিছাইয়া দিয়া আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ পড়ে একটা সেজদার মধ্যে
অবনত হয়ে গেছে, সেজদার মধ্যে যাইয়া বারবার কান্না করে আর ডাক দিয়ে বলে, মুনিব, ও দয়াল আল্লাহ, আপনি আমারে ক্ষমা করেন, আপনি আমারে মাফ করেন। এমন ভাবে কান্না করে রে বাবা। বারবার যখন কান্না করে, স্বামী স্ত্রী দুইজন পিছন থেকে দেখলেন হঠাৎ করে কান্নার আওয়াজটা বন্ধ হয়ে গেছে। স্ত্রী সামনের দিকে যায় না, স্বামীটার সামনের দিকে যাইয়া ওনার মাথার মধ্যে হাতটা দিয়ে বলে, হুজুর, নামাজ শেষ করলেন, একটা সেজদা দিলেন, দিয়ে আল্লাহর কাছে কান্না করতেছেন, কেন কান্না করার কারণটা জানতে চাই। হুজুর ডাক দিয়া বলে, আমি কেন কান্না করি জানুনি? কেন কান্দেন গো, কেন কান্না করেন? কান্না করার কারণটা আপনার কাছে জানতে চাই। বলে, আমার মনিব আমারে কেন কান্না করাইছে, একমাত্র আমি মনিবের শুকরিয়া আদায় করছি, কিন্তু কোনো জবাব দেয় না। লোকটা সেজদার মধ্যে পড়ে রয়েছে, মাথাটার মধ্যে ধরার সাথে সাথে লোকটা ডান দিকে কাত হইয়া পড়ে রয়েছে। আরে জিজ্ঞাসা করি, স্ত্রী দেখছুনি কেমন আল্লাহ পাগল নবী পাগল পাইছি? লোকটা জীবনে এক রাত ব্যয় করার কারণে লোকটা নামাজের সেজদার মধ্যে ইন্তেকাল করছে। ও বন্ধু, ও নবীর উম্মতের দলেরা, একটাবার চিন্তা করেন, আপনার আমার মরণটা নামাজের মুসল্লায় হইবনি, আপনার আমার মরণটা সেজদারত অবস্থায় হইবনি। যদি এমন মরণ আপনি না পান, আল্লাহর কসম আপনি কোনো শান্তি পাবেন না, আল্লাহর কসম আপনি কোনো শান্তি পাবেন না। যদি শান্তির দরজা পর্যন্ত পৌঁছাইতে চান, আপনি দুনিয়া এবং আখিরাতের মধ্যে আল্লাহ এবং নবীর প্রেমিক হইয়া যান। ওই লোকটার মা এবং স্ত্রী তো অনেক দূরে, ইরাকের খোরাসান থেকে বাগদাদের শহরে আইসা লোকটার মাটি দেওয়ার জন্য জামাইব দুইজন জানাজার ইন্তজাম করলেন। জানাজা দিয়ে তার মাটি দিছে। আপনাদের এলাকার মানুষ যখন মারা যায়, দেখবেন মাটি দেওয়ার পরে মানুষ হাঁটতে হাঁটতে যায় আর বলে, লোকটা যে মারা গেছে কেমন আছে, কবরে কি অবস্থা হবে আমরা জানি না। এমন প্রশ্ন করতে করতে কিন্তু চা দোকান, অমুক দোকান, অমুক দোকানে বলতে বলতে যায়। বন্ধুরে, এমন ভাবে তারা জামাইব দুইজন মিলা ওই আল্লাহ পাকের বান্দাটার জানাজার নামাজ পড়াইয়া, সবাই নামাজের মুসল্লার মধ্যে বইয়া বইয়া চিন্তা করে, আরে বান্দাটা কবরে কেমন জানি আছে, কি অবস্থার মধ্যে আছে, আমার তো জানতে বড় ইচ্ছা হয় বান্দাটা কবরের মধ্যে কেমন অবস্থায় আছে। এমন টাইমে স্বামী স্ত্রী দুইজন হঠাৎ করে দেখলেন তাদের ঘরটার মধ্যে একটা নূরের আলো ঝলমল ঝলমল করতেছে, নূরের আলোটা ঝলমল ঝলমল করতেছে। হঠাৎ করে জিজ্ঞাসা করে, কে রে, আমরার ঘরের মধ্যে নূরের আলো ঝলমল করে দেখাইতাছ? কোনো কথা না বই না, মাথাটা তুই না দেখতেছে নুরানি পোশাকওয়ালা একজন ব্যক্তি ওই জায়গার মধ্যে হাজির হয়ে গেছে। ওনার চেহারাটা দেখা জামাইব দুইজন ঘরের মধ্যে বেহুশ হইয়া পড়ে গেছে। ওই বেহুশ অবস্থার মধ্যে স্বামী স্ত্রী দুইজন দেখতে পাইলেন আল্লাহ পাকের ওই বান্দাটা জান্নাতের মধ্যে বৈশা বৈশা জান্নাতি নিয়ামত ভক্ষণ করতেছে। ওনারা জিজ্ঞাসা করতেছে, জান্নাতি নিয়ামত ভক্ষণ করতেছেন কোন ইবাদতের কারণে? বলে, অন্য কোন ইবাদতের কারণে নয়, আমি জান্নাতি নিয়ামত ভক্ষণ করতেছি একমাত্র আমার 2 রাকাত নামাজ পড়ার পরে একটা সেজদা দিয়ে আল্লাহর কাছে দিছি, ওই একটা সেজদাই আমার আল্লাহ কবুল করছে। কয়টা? জোরে বলেন না। আমার পর্দার অন্তরালের মা বোনেরা, যদি একটা সেজদা কবুল করার কারণে ওই ব্যক্তিটা জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গায় জান্নাতি খাবার খাইতে পারে, আমি জানতে চাই আপনারা আমরা যদি ওই মনিবের কাছে কিছু সেজদা দিয়া আমাদের জীবনের গুনার জন্য ক্ষমা প্রার্থনা করি গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমরার জীবনের গুনাহগুলো মাফ করতে পারে কি পারে না? গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ ডাকতেছি, বলেন না, গুনার আল্লাহ ডাকতেছি, মাফ করো মাফ করো আল্লাহ এলাহি, বলেন মাফ করো আল্লাহ
এলাহি তুমি যদি মাফে না তোমার বান্দা রে বলেন তুমি তোমার বান্দারে বলো তোমার বান্দা যাবে কার কাছে বলেন বলো কার কাছে রহমানুর রহিম নামটি তোমার আছে আল্লাহ আমরারও তো জানা বলেন রহমানুর রহিম নামটি তোমার আল্লাহ আছে আমরার জানা সেই নামেরও সিলাই গো গুনাহ করে দাও না ক্ষমা বলেন সেই না মেরো সিলাই গো গুনাহ আল্লাহ করে দাও না ক্ষমা বন্ধুরে ও নবীর উম্মতের দলেরা ওই স্বামী স্ত্রী দুইজন যখন এমন স্বপ্ন দেখলো হঠাৎ করে স্বপ্ন থেকে জাগ্রত হইয়া ওই স্ত্রীটা ওই স্বামীটা দুইজন একলগে হইয়া আমার আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া দিছে আল্লাহ এমন একটা মানুষকে তুমি আপনার লগে মুলাকাত করাইয়া দিছ যে মানুষটা আল্লাহ ভক্ত নবী ভক্ত আল্লাহ আমরা জামাইবো সন্তান হারা নিঃসন্তান আমরার একটা সন্তান নাই গো আল্লাহ আমরা সম্পদের অভাব নাই আমরার ফুতেরে আমরা যদি দুনিয়াতে পাই আমরার সন্তানদারে এমন একটা আল্লাহওয়ালা সন্তান বানাবো পর্দার আড়ালে কত মা বোনেরা বয়া রয়েছে তারার ফুতেরে মানুষের মতো মানুষ করতে চায় আপনারা এখানে যারা আছেন সবাই তো তারা সন্তানকে মানুষের মতো মানুষ করতে চায় ওই মহিলাকে আল্লাহ আপনার কোনো কিছু চাই না আমার যত সম্পদ আছে তুমি সব সম্পদ লইয়া দাও তবে আমার একটা সন্তান দাও যে সন্তানটা এমন একটা ইসমাইল হাক্কির মতো জান্নাতি সন্তান হইব ও বন্ধুরে ও নবীর উম্মতের দল ওই রাত্রবেলা কান্না করতে করতে তারা স্বামী স্ত্রী দুইজন তাদের মেলামেশার মধ্যে লিপ্ত হইল আল্লাহর কসম যদি স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত থাকে আপনি জামাই হইয়া বউয়ের সঙ্গে অন্যায় অত্যাচার করবেন মোহাব্বত থাকবে না আপনার স্ত্রীর সঙ্গে সুন্দর ব্যবহার করবেন না আল্লাহর কসম মোহাব্বত থাকবে না আপনার স্ত্রীর কাছে আপনার সাংসারিক বিষয়ের কথাবার্তা গুলা লুকাইবেন আল্লাহর কসম আপনার সংসারে কোনো শান্তি আসবে না আপনি স্ত্রী হইয়া স্বামীর কাছে আপনার বিষয় লুকাইবেন আল্লাহর কসম আপনার শান্তি হবে না আপনার টাকার অভাব নাই কিন্তু আপনি আপনার স্ত্রী সন্তানদেরকে কষ্টে রাখেন আপনার এমন সংসারে শান্তি আসবে না আপনি যা ইনকাম করবেন ফিসাবিলিল্লাহ আপনার সন্তানের জন্য আপনার স্ত্রীর জন্য খরচ করবেন দেখবেন আপনার ইনকামে বরকত দিবে একজন তিনি কে না ব্যাংকে রাইখা দিয়েন বউরে সিরা ফারা জামা ফরাইয়েন কেমন এগুলা করবেন করা যাইবো ব্যাংকে রাইখা দিয়েন ফুতের রাইখেন একবারে গরিব মানুষের মতো করা যাবে নবী কইছেন না যদি কোনো মানুষ তার স্ত্রী এবং সন্তানদের খাবার যোগান দিতে যায় ইনকাম করতে যায় মরিয়া যায় তার মরণ শহীদের মরণ সুবহানাল্লাহ ধরে কর না শহীদরা এত নর্মাল মনে করছেন সিএনজি চালায় না অনেকে অটো চালায় না গাড়ি চালায় না মাটি কাটে না অনেকে প্রবাসের জমিনে কষ্ট করে না অনেকে তো আছেন ভাই বিদেশে অনেক মহিলার আছে স্বামী বিদেশে অনেক আছেন সন্তান বিদেশে অনেক আছেন বাপ বিদেশে ও ভাই প্রবাসীদের কষ্টের খবর আপনি জানেন এরা বিদেশে অনেক কষ্ট করে আল্লাহ না করুক কোনো প্রবাসী কোনো দিন মজুর যদি তাদের কষ্টের কারণে মারা যায় আল্লাহ নবী কয় তার মরণটা শহীদের মরণ হইব আল্লাহ কবুল করুক আমিন জোরে কইতেন না আর জোরে কইবেন না আমিন তাহলে সন্তানের জন্য স্ত্রী পুত্রের জন্য কামাই করতে যায় যদি কেউ মারা যায় তার মরণ কিসের মরণ হবে শহীদের মরণ ওই মহিলা কান্না করে আর ডাক দিয়ে কয় স্বামী গো আসেন না আমরা একটা সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করি দোয়াটা করার পরে তারা স্বামী স্ত্রী দুইজন তাদের মিলামিশায় লিপ্ত হয়ে গেলেন আল্লাহর কাছে বারবার কান্দে স্বামী স্ত্রী বিবাহ হয়ে গেছে 20 বছর হয়ে গেছে এক টানা কিন্তু তাদের গর্ভে কোনো সন্তান আসে না এবার বান্দাটা ডাক দেয়ার বলে ও তুমি কাউরে দিলা 10টা সন্তান যাকার জায়গা নাই আবার কাউরে দিলা ধন সম্পত্তি একটা সন্তান নাই ও তুমি কাউরে দিলা
জাগা সম্পদ, একটা সন্তান নাই, আবার কাউরে দিলা ধন সম্পত্তি, একটা সন্তানও নাই। টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে, কিন্তু মরার পরে কান্দে করে কবরে নামাবে কে? আবার অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদা, হাকিম হইয়া হুকুম কর, পুলিশ হইয়া ধর, সর্প হইয়া দংশন কর, পূজা হইয়া যা আর রে প্রেমের খেলা খেলছ দয়াল রে, তোমার খেলা চমৎকার, আসমানেতে বসায় আস সাদ সূরজের বাজার রে, প্রেমের খেলা খেলছ দয়াল রে। বন্ধু রে, ওই স্বামী স্ত্রী 20 বছর পরে হঠাৎ করে গর্ভে একটা সন্তান দুনিয়াতে আগমন করছে, ছায়া দেখতাছে সন্তান কামনা করছে, ছেলে সন্তান দুনিয়াতে আইছে একটা মাইয়া সন্তান। মারহাবা কন্যা, মাইয়া সন্তান লাভ না? অনেক শাশুড়িরা তো তারা সুদের বউর ঘরে মাইয়া সন্তান হইলে এই বেটির মাথাটা শেষ করে দেয়। যখন সন্তানের বেটি বাবার বাড়ি থেকে প্রোডাকশন আছে, আল্লাহর গজব এমন মহিলাদের উপরে, কারণে কন্যা সন্তান আসার কারণে বরকত হয়, কামাই রুজিতে ইনকাম বাড়ে, মায়া সন্তান করেন লক্ষ্মী। মারহাবা কন্যা মিয়া, এমন বেরিয়েতে আছে না? ও যারা সুতের বউর করে শুধু মাইয়া যদি 2-3টা 4টা যদি হইয়া যায়, সুতের বউরে জ্বালায় মারে, আছে না? আল্লাহর গজবে সমস্ত মহিলা, আল্লাহ পাক এদেরকে হেদায়েতের তৈবা নসিব করুন। না, আপনাদের যাদের কন্যা সন্তান রাগ হইবেন না, একটা মাই হইলে একটা জান্নাত, 2টা মাই হইলে 2টা জান্নাত, 3টা মাই হইলে নবীর লগে জান্নাত। মারহাবা। আর এগুলার কারণে আপনি বরকত, আপনি চিন্তা করতেছেন আমার ছেলে মেয়ে যদি হয় খাওয়া মুখ করতে কা, এটা রিজিক, এটা নিজে আল্লাহর কাছ থেকে লই আই, ঠিক না বেঠে? আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। ওই মহিলাটা বারবার কান্না করে, ও আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনার কাছে আমি চাইলাম ছেলে সন্তান, আপনি দিতেন আমারে মাইয়া সন্তান। এখন মাইয়াটা মহিলার কাছে শুধু বারবার প্রশ্ন, এই স্ত্রী তুমি কেন কান্দো? বলে আমি চাইছি ছেলে, কারণ ছেলে সন্তান যদি মা বাবা মারা যাওয়ার পরে আম্মা আব্বার জানাজার নামাজ পড়ায়, 4 তাকবীর দিয়া সালাম না ফিরানোর আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। এখন আমার লাগে দোয়া করবো কে? ও স্বামী, আমি মহিলা তো এই জন্য কান্না করি। বলে মাইয়া মানুষ কি দোয়া করলে দোয়া কবুল হইতো না? মাইয়া মানুষ দোয়া করলে কি কবরের আযাব মাফ হইতো না? আজকে পর্দার অন্তরালে কত মা বোনেরা বইসা রয়েছে রে বন্ধু, কত মা বোনেরা পর্দার অন্তরালে বসছে, তারার মা নাই, তারার বাবা নাই। আজকে বাপের বাড়ির এলাকার মধ্যে মাহফিল হইতেছে, অনেক মাইয়ারা আসছে, কিন্তু সবাই চেহারা দেখছে, তারার বাপরে দেখে নাই, মারে দেখে নাই। আল্লাহর কসম, এই মেয়েগুলার মনের মধ্যে শান্তি নাই। আজকে অনেক পোলাপান মা ফিরে বসছেন, আপনার আর মা বাপ নাই, আপনাদের মনেও শান্তি নাই। অনেক মানুষ আপনার বাড়িতে মেহমান হয়ে আসে, সবার মুখে ভাত দেন, আপনার মা বাবা কবরে গেছে গা, আপনি আপনার মা বাবার মুখে একটা লোকমা ভাত দিতে পারেন না। চিন্তা নাই, চিন্তা নাই। আমার নবী কয় ছেলে হোক অথবা মেয়ে হোক, কোন সন্তান যখন আল্লাহর কাছে 2টা হাত বাড়ায় পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, দোয়া করতে দেরি আমার আল্লাহ সন্তানের মা বাবার জীবনের গুনাহ মাফ করতে দেরি হবে না। ওই মহিলার সন্তানটা ছোট অবস্থায়, মহিলাটা বলতেছে না, আমার ফুতে জানাজা না দিলে আমার কবরের আযাব মাফ হবে না। এমন ভাবে করতে করতে বাচ্চাটার বয়স মাত্র 3 বছর বয়স, ওই স্বামীতে ইন্তেকাল করে দুনিয়া থেকে চলে গেছে। সংসার চালানোর মতো এমন কোন ক্ষমতা মহিলার নাই। আস্তে আস্তে কইরা ওই ছোট বাচ্চাটার বয়স যখন 3 বছর থেকে উপরের দিকে যাচ্ছে, ওই স্ত্রী তাহাজ্জুদের নামাজের মুসল্লার মধ্যে বইয়া আল্লাহর কাছে বারবার কান্নাকাটি করে, আল্লাহ, ও দয়াল আল্লাহ, আজকে অনেক দিন হয়ে যায় আমার স্বামী, আমি মহিলার ছাইরা দিয়া অন্ধকার কবরে চলে গেছে। রব্বুল আলামিন, ও দয়াল আল্লাহ, আমার স্বামীরা কবরে কেমন আছে আমি জানি না, আপনি আমার স্বামীর কবরটার নাজাতের ফয়সালা কইরা। এমন ভাবে কান্না করতে করতে মহিলাটা নামাজের মুসল্লার মধ্যে ঘুমায়া গেছে। ঘুমের মধ্যে হঠাৎ করে স্বপ্ন দেখতাছে মহিলার স্বামীটা জাহান্নামের আগুনে জ্বলতাছে। ডাক দিয়া কই, স্ত্রী গো,
ও স্ত্রী, আমারে তুমি আল্লাহর রাস্তে একটু ক্ষমা প্রার্থনা করো, আল্লাহ যেন আমার কবরের আযাব মাফ করে দেয়। মহিলা ঘুমের ঘরে স্বপ্নে বলতাছে, আরে কইছিলাম যদি ছেলে সন্তান হইতো জানাজার নামাজ পড়াইলে আল্লাহ কবরের আযাব মাফ করব। এখন মাইয়া মানুষ 3 বছর বয়স, এ মাইয়া তো দোয়া করার মতো এমন জ্ঞান বুদ্ধি হয় নাই। যখন কান্না করতে করতে ওই মহিলাটা হঠাৎ করে ঘুম থেকে উঠলেন, এবার মাইয়াটারে সুন্দর করে পড়ালেখা করাইয়া ওই মাইয়াটারে একজন কোরআনে হাফেজা বানাইছেন। হঠাৎ করে ওই মহিলার অন্তরে তার স্বামীর জন্য ভালোবাসা পয়দা হয়েছে, স্বামীর জন্য মুহাব্বত পয়দা হয়েছে। মুহাব্বত পয়দা হওয়ার পরে আবার তাহাজ্জুদের মুসল্লার ভিতরে কান্না করতেছে। আবার মুসল্লায় যখন কান্না করে হঠাৎ করে দেখতেছে ওই মহিলার তাহাজ্জুদের মুসল্লায় তার স্বামীটা আবার হাজির হয়ে গেছে। লক্ষ্য করে দেখতেছে স্বামীর শরীরের মধ্যে সুন্দর নুরানি পোশাক দেখা যায়। জিজ্ঞাসা করে, স্বামী গো, আপনারা না দেখছি জাহান্নামের আগুনের মধ্যে আপনি ফুটতেছেন, এখন যে আপনার শরীরের মধ্যে জান্নাতি পোশাক দেখা যায়। ওই স্বামী ডাক দিয়া, তুই স্ত্রী, তুমি না বলছিলা মাইয়া সন্তান কোন উপকারে আসে না, আমার মাইয়াটা কোরআনে হাফেজা হইছে, কোরআনে হাফেজা হইছে। আমার মাইয়া প্রতিদিন আমি আব্বার লাগে দোয়া করে, আর আমার আল্লাহ আমি বাবার কবরে জান্নাতি বিছানার ব্যবস্থা করছে, জান্নাতি মেহমানদারির ব্যবস্থা করছে। পর্দার অন্তরালে যে মা বোনেরা আছেন, যারা এখানে বসে আছেন, আপনাদের যাদের মা বাবা নাই, আপনাদের সবার কাছে আমার একটা আবদার থাকবে, দুনিয়াতে যত কিছু করেন না কেন আম্মা আব্বার লেগে বেশি করে দোয়া করবেন। যখনই অবসর থাকেন, মনটা বালা না থাকে, আম্মা আব্বার কবরের ফারে চলে যাইবেন, যাই শুধু হাতটা বাড়ায় করবেন, আল্লাহ আমার মারে মাফ করে দাও। আরবি জানেন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলতে পারেন না, শুধু হাতটা তুলে করবেন, আল্লাহ আমার আম্মাটারে মাফ করে দাও, আল্লাহ আমার বাপটারে মাফ করে দাও। কারণ মা বাবা আপনারে বালা করে খাওয়াইতো ফিন্দাইতো পারছে না, কেমনে পারবো? এখনই তো স্বভাবের সংসার, দুনিয়াতে টাকা পয়সা কামাই করে বরকত পাওয়া যায় না। আগে চিন্তা করেন, বাপে একদিন কাম করলে আর একদিন কাম করতে পারতো না, একদিন কাম করলে বাপে আরেকদিন কাম করতে পারতো না। আপনারে কোরআন পড়াইতে পারে নাই, আপনার উচ্চ শিক্ষা দিতে পারে নাই, আপনার আব্বা কবরে চলে গেছে, ওই বাপের আপনি কত সময় কত রকমের বিপদ আপদে পড়লে গালিগালাজ করেন। কেমন বাপ জন্ম দিছে, মইরা গেছে গা, আপনারে কোনো জায়গা জমি দিয়া গেছে না, আপনার বাপটা বাদাইম্মা ছিল। আল্লাহর দোহাই লাগে ফুটাই তোমার পায়ে ধরে বলি, আব্বা আম্মা মইরা গেলে আব্বা আম্মার এমন কথা বইল না, বলে আব্বা আম্মা কিছু দিয়া গেছে না। যদি কিছু না দিয়া যায়, তুমি আসলা কোথা থেকে? তুমি সন্তানের দেহটার দামটা কত তুমি চিন্তা করো। অনেক মাইয়ারা স্বামীর বাড়িতে যাওয়ার পরে এরা বলে, আমার বাপ মা আমারে কিছু দিয়া যায় নাই। না রে মা, আব্বা আম্মার কাছে সম্পদের আশা করো না, আব্বা আম্মার কাছে টাকা পয়সার আশা করো না। আব্বা আম্মা কতটুক তোমারে দুনিয়াতে বড় করে দিয়া যাইতে পারছে, রক্তগুলারে মাংস বানিয়ে দিয়া যাইতে পারছে। একটা বার শুধু বারবার এই চিন্তাটা করো, আল্লাহ যেন আমার আব্বা আম্মারে মাফ করে, জোরে কোনা।